মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার দিনটা আজকে আমি শুরু করলাম। কদিন তো বেশ দোলক্ষ্মী পুজো বলছি, সরস্বতী পুজো করে বোনের বাড়ি 2-3 দিন থাকলাম, সময়টা কাটলাম। বোনের বাড়ি দিয়ে আসার পরে এই প্রথম আজকে ভিডিও। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। দুয়ারে জল দিয়ে ছাদে চলে আসলাম। এসে একটু হাঁটাহাঁটি করে গাছেদের সঙ্গে একটু সময় কাটিয়ে গেলাম। গেলে কী হবে বলো তো, কাজে গিয়ে একটু মনটা বসবে এই আর কি। আর দেখো বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর এই নাকচম্পা গাছটা আমার ভীষণ পছন্দের একটা গাছ। কোনো যত্নই লাগে না জানো তো গাছটা, কিছুই করি না আমি। তারপরে চলে আসলাম নিচে। এসে ওই ঘরে বিছনাপাটি তুলে আমার কর্তামশাইও কিন্তু উঠে গেছে, ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিলাম, কারণ বৃহস্পতিবার কাজেরও তাড়া আছে। আর বোতলগুলো কিন্তু আমি যখনই ধুই জল ভরি তখনই কিন্তু ধুয়ে নিই। আর সপ্তাহে 1 দিন বা 2 দিন, কোনো সময় 2 দিন করেও মাজা হয়ে যায়। একেবারে বোতলগুলো ধুয়ে ভরে জায়গা মতো রেখে দেবো। আর দেখো রাত্রিবেলা যতই ঘরের কাজ টুকটাক একটু হলেও তো গুছিয়ে রাখি, কিন্তু সকালবেলা দেখো একটু বেশি কাজ থাকে মনে হয়। সেটাই হবে, কারণ বাচ্চা কাচ্চার ঘরে এইটাই হয়। মেয়েরা হয়তো জল খেলো রাত্রিরে, বোতল রেখে দিল খালি করে। তারপরে স্নান টান করে নিয়েছি, কিন্তু স্নান টান কমপ্লিট করে আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ ছোটো মেয়ে যাবে স্কুলে। আর ও আজকে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আজকে পুজো দেবো, কারণ বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে। ওইদিকে একটু গোবিন্দভোগ চালে ফেনা ভাত বসিয়ে দিলাম। আর এদিকে ওর তো আরজি চাউমিনটাই বেশিরভাগ ও পছন্দ করে স্কুলে নিয়ে যেতে, তো চাউমিনটাও বসিয়ে দিলাম। তারপর ওকে গুছিয়ে টুছিয়ে দেবো। তো ওকে চুলটা বেঁধে দিয়ে ওকে বের করে দেবো স্কুলের জন্য। ওর বাবার জন্য চাউমিন করে দিয়েছি একেবারে। দুজনেই চাউমিন নিয়ে যাবে। আজকে বড় মেয়েও কিন্তু বেরাবে, আজকে আমি অনেকটা সময় ঘরে কিন্তু একা থাকবো। তো ওকেও চুল টুল বেঁধে খাইয়ে ধুয়ে দিলাম। তো এবারে ও স্কুলে রওনা দিল, ওই যে ওর বাবা আগে নামলো, তারপর ওই যে রওনা দিল স্কুলের পথে। ব্যাস, এবারে আমি নিশ্চিন্ত। দেখো বাচ্চা কাচ্চা বেরালে পুজো টুজো দিতে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, এদের বেরানোটা আগে। বড় মেয়ের যেহেতু সামনে এক্সাম, ও উঠে পড়াশুনো করছে, তো ও একটু পরে বেরিয়ে যাবে। তারপরে এই ঘরে বিছনাপাটি তুলব। তারপর একটু নিশ্চিন্ত মনে চলে আসলাম পুজো দিতে। পুজোটা হচ্ছে শান্তির কাজ, আর বৃহস্পতিবার সময় লাগে পুজো দিতে, তাই একটু টাইম লাগে, যেহেতু নিরিবিলিভাবে পুজোটা দেবো। পুজো দিতে অনেকটা সময় লেগে গেছে, অনেকক্ষণ গোপাল সোনার সঙ্গে টাইম কাটিয়েছি। ওই জন্যই তো ওকে বের টের করে দিয়ে তারপরে পুজো দিতে বসলাম। নাহলে কী বলো তো, ভক্তির থেকে একটু বিরক্তিটাই বেশি লাগবে পিছনে কাজের চিন্তা থাকলে। আজকে ব্রোকলির তরকারি করবো। ব্রোকলিটা অনেক দিন আনা হয়েছে জানো তো, করা হচ্ছিল না। তো এরপর ফুটে গেলে না আর ভালো লাগবে না। আর ব্রোকলি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে তো ঘরে একাই আছি, নিজের মনে শান্তি করে কাজ করছি। বাচ্চা কাচ্চা থাকলে কি ওদের সঙ্গে বকতে বকতে একটু সময় চলে যায় এই আর কি। তবে ওরা না থাকলেও কিন্তু ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আলু ভেজে তুলে নিলাম, এবার ব্রোকলিটা একটু ভাপিয়ে নিয়েছি জল দিয়ে, তারপরে ভেজে তুলে নিলাম। এদিকে ভাতও ফুটে গেছে। আর কি বলো তো, তোমরা যদি আমার কাছে আমি কীভাবে ব্রোকলির তরকারি করি সেটা জানতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। একটু কসুরি মেথি দিয়ে দিলাম, কসুরি মেথি দিলে কিন্তু খুব স্বাদ হয়। কড়াইশুঁটি টুটি দিয়ে করেছিলাম, বেশ স্বাদ হয়েছিল। ওইদিকে তরকারিটা কষাতে বসিয়ে দিয়ে ফার্নিচারগুলো মুছে নিলাম, কারণ ফার্নিচারগুলো বেশ অনেক দিন মোছা হচ্ছিল না। আর কি বলো তো, এখন যেহেতু পাখা চলে না, তো একটু ময়লাটা কম হয়। আবার পাখা চলতে শুরু করলে বাপরে বাপ, যা ধুলো পড়ে, মুছতে মুছতে সঙ্গে সঙ্গে আবার ধুলো পড়ে যায়। যাই হোক, পরিষ্কার করে নিলাম। সারাদিনে কাজ করতে করতে যে কোথায় সময় কেটে যায় কিছুই বুঝতে পারি না। খাওয়া দাওয়া করে বিকেলবেলা ছাদে চলে এসেছি। এটা কী বলো তো, ডিমের খোসা গাছেদের জন্য।
তো অনেকগুলোই জমিয়েছিলাম, সেগুলো একটু ব্লেন্ড করে ছাদে কৌটোয় করে রেখে দেবো, তাহলে দিতে সুবিধা হবে। আর যেরকম ডিম আমরা খেলেও ক্যালসিয়াম, গাছেদেরও কিন্তু একটা ক্যালসিয়াম খুব ভালো। তোমরা হাত দিয়ে গুঁড়িয়েও দিতে পারো, এইভাবেও দিতে পারো। তো সব গাছে একটু একটু করে দিয়ে দিলাম। লেবু গাছে যেন অনেক ফুল এসেছিলো, আবার ঝরেও গেছে, কী জানি কেন। আর এই ডাব্বাটা আগে একটু কলার খোসা ভিজানো ছিল, ওইটাকে আজকে দেবো গাছে। আরও কিছু কলা যেগুলো মজে গেছিলো, মানে ওরা খায়নি, সেগুলোকে আবার ভিজিয়ে রেখে গেলাম, মানে পরের দিন আবার দেবো, 2 দিন পরে আবার দেবো। আর এই যে জলটা দেখছো, আগের দিনের কিন্তু কলা ভেজানো জলটা, একটু বেশি করে জল মিশিয়ে সব গাছে কিন্তু দিয়ে দেবো। এটা বিকেলবেলা দিতে হবে, মানে যখন রোদ একদম চলে যাবে। যে কোনো সার রোদ থাকাকালীন দেওয়াটা উচিতই না। যদিও গাছের পরিচর্যা খুব একটা জানি না, যেইটুক জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই নাকচম্পা গাছটা বললাম না, খুব একটা যত্ন লাগে না, অনেক ফুল দিয়েছে কিন্তু। বিকেলবেলা মেয়ে স্কুল দিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে চলে গেলাম পড়তে দিতে। ওই যে বললাম না, সারাদিনই কোথা দিয়ে যে সময় চলে যায় কিছুই বুঝে উঠতে পারি না। তো মেয়েকে পড়তে দিয়ে আরও টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করে তারপর ওকে নিয়ে রাত্রে ফিরবো। তাহলে বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছো, অবশ্যই করে পেজটা ফলো করে দিও। টাটা।